নোয়াখালীর বেগমগঞ্জে জায়গা জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রবাসীর নির্মাণাধীন বসতঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে। সোমবার সকালে উপজেলার ছয়ানী ইউনিয়নের খালিশপুর গ্রামের মিয়াবাড়ির দুবাই প্রবাসী গোলাম সারোয়ারের বসতঘরে এ হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগীরা জানায়, নিজেদের দীর্ঘদিনের ভোগ দখলীয় জমিতে ঘর করতে গেলে বাধা দেয় প্রতিপক্ষের লোকজন। এক পর্যায়ে সোমবার সকালে একই বাড়ির নিজামউদ্দিন সহ পরিবারের অন্যান্য সদস্যরা অতর্কিতভাবে নির্মাণাধীন ঘরে দুটি কক্ষ ভাঙচুর করে এবং নির্মাণ কাজের সরঞ্জাম নিয়ে যায়। এ সময় হামলায় মোহাম্মদ মামুন নামের এক নির্মাণ শ্রমিক আহত হয়। এছাড়াও জমি বাবদ ৫ লক্ষ টাকা দাবির অভিযোগও তুলে ধরেন তারা। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে বেগমগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। দুবাই প্রবাসী আবুধাবিতে থেকে আমি ঘর করার জন্য আমি ৩-৪ বছর আগে ঘর করে চলে গেছি। আমি কমপ্লিট করতে পারি না, এখন আসি আমি ঘর কমপ্লিট করতে চাইতেছি। আমার এগেনস্ট পার্টি আমাদেরকে বাধা দিতেছে, আমাদের কাছে চাঁদা দাবি করতেছে, শারীরিকভাবে, মানসিকভাবে, আর্থিকভাবে বিভিন্ন হ্যারাসমেন্ট করতেছে। আমাদের ভাই নেই, আমি খালি বিদেশ থাকি, আমার একজন ভাই থাকে ইটালিতে। আমাদের পরিবারের মধ্যে কোনো পুরুষ নাই। এটা ৪-৫ জন আছে ভাই, তারপর ভাই ছেলেরা আছে ৫-৬ জন ৭ জন। আত্মীয় স্বজনরা আসে আমার গত কয়েকদিন পর্যন্ত আমার শারীরিকভাবে মানসিকভাবে অনেক ইনসাল্ট করছে। ঘর করতে দিবে না, আমার টাকা দিতে হবে, তারপরে যাই ঘর করতে পারবে। আমাদের ৩ বছর আগে ওয়ালটা উঠছে, বিমটা নাইছে, ছাদ ফিরছে, সব করছে, ওরা কেউ আসি বাধা দেয় না, একটা লোক আসি বাধা দেয় না। যখন আমার ছেলে আসছে, আমার ছেলে আসার পরে কাজ ধরছে, কাজ ধরার পরে এসে আসি, বলে হেদের জায়গা, আমরা হেদের জায়গা কেন ঘর করতে আসি, কিভাবে আমরা ঘর করতে আসি, আমরা ঘর করতেন না, ঘরের কাজ হাত দিতেন না। তারপর আমার ছেলে বলছে এটা আমার জায়গা, কাগজ রয়েছে, পত্র রয়েছে, জনগণ আসছে, বসছে, দেখছে, সব হয়েছে, 3 বার 4 বার হয়েছে যা করছে। তারপর আমার ছেলে কাজ ধরছে পরশু, আপনার কালকে মিস্ত্রি করে অনেক গালাগালি করছে, আমার ছেলেরাও করছে, আমাদেরকেও করতে আসে। 3টা মিস্ত্রি আসছে, আমার ছেলে এখনো আস নাই। আমরা মাইজি আমরা আমাদের কাজকর্ম নিয়ে ব্যস্ত আছি। তারপরে আর 4টা পুরুষ 3টা মহিলা সুরমার করি আসি, আমাদেরকে ঘরে ঢুকাই। আমার এই মেয়েরা আতুরে উঠেছে, মেয়েকে মায়ের ঢোকার ধাক্কা মারি ঘরে ঢুকাই। তারপর ওরা আমাদেরকে দরজা লক করি, এরা আমাদের এটা ভাঙচুর করতে আছে, আমাদেরকে কোনো ভিডিও করতে দেয়নি। তবে ঘরের নির্মাণাধীন কক্ষ ভাঙচুর ও চাঁদা দাবির কথা সত্য নয় বলে জানিয়েছেন অভিযুক্তরা। তাদের দাবি, জাল দলিল তৈরি করে তাদের জমি দখলের চেষ্টা চলছে। 23 শতক জায়গা আমাদের ওই পাশে সুমনের ঘরের পিছন সাইডে যে জায়গাটা বিল্ডিং উঠাচ্ছিল, সেই জায়গাটা পুরোটাই আমাদের। এইটা নিয়ে আমাদের বিচার সালিশ হচ্ছিল, কয়েক দফা 5 দফা বিচার হয়েছে। 5 দফা বিচারের পরিপ্রেক্ষিতে ঈদের পরে কাগজপত্র দেখে ফাইনাল সিদ্ধান্ত দিবেন। কিন্তু সে কি করলো, লোকজন এনে ঘর করা শুরু করলো, কারো কথা শুনলো না। তখন ওনারা বললো আপনারা আইনি ব্যবস্থা নেন। আমরা কিন্তু থানায় কেসও করছি, এ বিষয়ে থানায় কেসও করছি, কেস মামলা আছে অলরেডি। এইটার ব্যাপারে, আমাদের এই জায়গার ব্যাপারে এলএসটি মামলা চলছে। না এই ঘরটা ভাঙচুর আমাদের পক্ষ থেকে করা নাই। মহিলা আমার বাসায়, আমি তো ছিলাম না, আমরা কেউই ছিলাম না। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেন বেগমগঞ্জ মডেল থানা পুলিশ। তারা জানায়, জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে নির্মাণাধীন বিল্ডিং প্রতিপক্ষের লোকজন ভাঙচুর করে। এ ঘটনায় দুপক্ষই থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।